উদ্যোক্তা হওয়ার পথ যতই চ্যালেঞ্জ ও সাফল্যে ভরা হোক না কেন, অনেক সময় তা রূপ নেই নাটকীয় ঘটনায়। এমনই কিছু ঘটনা রয়েছে যেখানে প্রতিষ্ঠিত বেশ কয়েকজন প্রযুক্তি উদ্যোক্তা নিজেদের গড়া প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত হয়েছিলেন। স্টিভ জবস, স্যাম অল্টম্যান, জ্যাক ডরসি সহ অনেক প্রযুক্তি উদ্যোক্তাকেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। নিজেদের প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত হওয়া কয়েকজন প্রযুক্তি উদ্যোক্তার তথ্য জেনে নেওয়া যাক আমাদের আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আমি সুমন রয়েছে আপনাদের সঙ্গে, আর আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব বিশ্বের এমন কয়েকজন প্রযুক্তি উদ্যোক্তার সম্পর্কে যারা তাদের নিজেদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত হয়েছিলেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি আমাদের আজকের ভিডিওটি। সালে অ্যাপল প্রতিষ্ঠা করেন স্টিভ জবস, কিন্তু 1985 সালে অ্যাপলের পরিচালনা বোর্ডের সঙ্গে মতপার্থক্যের কারণে বহিষ্কৃত হন তিনি। স্টিভ জবসের কঠোর ব্যবস্থাপনা শৈলী ও ভিন্ন ধারার দৃষ্টিভঙ্গি বোর্ডের সদস্যদের অসন্তুষ্ট করেছিল। তবে 1997 সালে তিনি অ্যাপলে ফিরে এসে আইফোন, আইপ্যাড ও ম্যাকবুকের মতো পণ্য তৈরিতে নেতৃত্ব দেন, যা অ্যাপলকে প্রযুক্তি শিল্পের শীর্ষ অবস্থানে নিয়ে এসেছে। উবারের সহ-প্রতিষ্ঠাতা ট্রাভিস ক্লানিক 2017 সালে কর্মক্ষেত্রে অসন্তোষ ও নৈতিকতা প্রশ্নবিদ্ধ হওয়ায় বিনিয়োগকারীদের চাপে উবারের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন তিনি। তার নেতৃত্বে উবার বিশ্বব্যাপী রাইড শেয়ারিং শিল্পে আধিপত্য বিস্তার করলেও অভ্যন্তরীণ নানা বিতর্কের কারণে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। 2023 সালে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই এর সহ-প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানকে কৌশলগত মতবিরোধের কারণে প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরিয়ে দেয় পরিচালনা বোর্ড। তবে কয়েকদিনের মধ্যেই তিনি আবার ওপেনএআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ফিরে আসেন। এই ঘটনাকে কর্পোরেট নেতৃত্ব ও বোর্ডের সঙ্গে প্রতিষ্ঠাতাদের জটিল সম্পর্কে অনন্য উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। খুদে ব্লগ লেখার সাইট টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি 2008 সালে প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে অপসারিত হন। তবে 2015 সালে তিনি আবার টুইটারের নেতৃত্বে ফিরে এসে প্ল্যাটফর্মটির নতুন আয়ের মডেল ও ব্যবহারকারীদের জন্য বেশ কিছু সুবিধা চালু করেন। ফ্লিপকার্টের প্রতিষ্ঠাতা সচিন বানসাল ও বিনি বানসাল ভারতের ই-কমার্স বিপ্লবের পথিকৃৎ। 2018 সালে ওয়ালমার্ট ফ্লিপকার্ট অধিগ্রহণ করলে সচিন বানসাল সরে দাঁড়ান। একই বছর অভিযোগের মুখে বিনি বানসাল পদত্যাগ করতে বাধ্য হন। তাদের প্রস্থান সত্ত্বেও ফ্লিপকার্ট আজও ভারতের বাজারে শক্ত অবস্থান ধরে রেখেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আজকের ভিডিওটি? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, কেননা আমি ইউটিউবে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর। আপনারা যদি